কেন সনাতনী মেয়েরা নিজের ধর্ম ও শিকড় থেকে দূরে সরে যাচ্ছে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ। বাংলাদেশের সনাতনী সমাজের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ বারবার উঠে আসছে। কেন কিছু সনাতনী মেয়ে নিজের ধর্ম, পরিবার, সংস্কৃতি ও শিকড় ভুলে বিধর্মী সম্পর্কে জড়িয়ে পড়ছে? এটি শুধু একটি প্রেমের বিষয় নয়, এটি পরিচয়, নিরাপত্তা, মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং ধর্মীয় সচেতনতার বিষয়। প্রশ্ন হচ্ছে, কেন একজন সনাতনী মেয়ে যে ছোটবেলা থেকে গীতা, পূজা, সংস্কার, দেবদেবীর আশীর্বাদ আর সনাতন ঐতিহ্যের মধ্যে হয়েছে, সে কেন নিজের শিকড় থেকে দূরে যাবে? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, ধর্মীয় শিক্ষার অভাব। আজ অনেক পরিবার সন্তানকে স্কুল কলেজে পাঠালেও নিজের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, আত্মপরিচয় এসব শেখাতে ব্যর্থ হচ্ছে। ফলে অনেক মেয়ে জানেই না সনাতন শুধু ধর্ম নয়, এটা একটি সভ্যতা, সংস্কৃতি ও আত্মমর্যাদার পরিচয়। দ্বিতীয়ত, পারিবারিক দূরত্ব। অনেক পরিবারে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। মেয়েরা নিজের কষ্ট, সম্পর্ক, ভয়, ভুল সিদ্ধান্ত এসব পরিবারের সঙ্গে শেয়ার করতে পারে না। ফলে বাইরের কারো মিষ্টি কথা, সহানুভূতি, আবেগী নাটক তাদের কাছে সত্যি বলে মনে হয়। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ার ফাঁদ। ফেসবুক, মেসেঞ্জার, ইমো, টিকটক, আজকের অনেক সম্পর্কের শুরু হচ্ছে এখান থেকেই। ভুয়া পরিচয়, অভিনয়, মায়া, আবেগ এসবের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় মানসিক নির্ভরতা। চতুর্থত, সনাতনী সমাজে সংগঠনের দুর্বলতা। আমরা কি আমাদের মেয়েদের পাশে আছি? আমরা কি তাদের মানসিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে শক্ত করে তুলতে পেরেছি? অনেক সময় উত্তরটা হয় না। পঞ্চমত, আত্মমর্যাদা ও সনাতনী গর্বের অভাব। যে মেয়ে নিজের ধর্মকে ভালোবাসতে শেখেনি, নিজের ঐতিহ্যকে সম্মান করতে শেখেনি, সে বাইরের চাকচিক্যে সহজেই প্রভাবিত হতে পারে। আমাদের বার্তা পরিষ্কার, সনাতনী মেয়েরা কোনো দুর্বল জাতি নয়। তারা মা দুর্গার শক্তি, মা কালীর সাহস, মা সরস্বতীর জ্ঞান, মা লক্ষ্মীর মর্যাদা বহন করে। তাই সনাতনী মেয়েদের বলছি, ভালোবাসা মানে নিজের ধর্ম,